আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক 2027-এর পরীক্ষার্থী রয়েছে তাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেদন। তো প্রতিবেদন জিনিসটা কি, একদম সহজে যদি আমি বলি সেটা হচ্ছে কি, ইংরেজিতে আমরা যেমন লিখি রিপোর্ট রাইটিং, ঠিক একই রকম বিষয়, সেই বিষয়টাকে যদি আমি বাংলাতে বলি তাহলে হচ্ছে প্রতিবেদন। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষায় দুটো বিষয় থাকে, একটা হচ্ছে সংলাপ এবং আর একটা হচ্ছে প্রতিবেদন। তো সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা বিষয় আমাদের লিখতে হয় এবং যে জায়গাটা ঠিকঠাকভাবে লিখলে কিন্তু আমরা 5-এর মধ্যে 5 পেতে পারি। তো এর আগের আলোচনাতে আমরা সংলাপ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কীভাবে সংলাপ লিখতে হয় এবং কোন কোন ইম্পর্টেন্ট সংলাপগুলো রয়েছে যেটা তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আমি ইতিপূর্বেই আলোচনা করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা আমিও চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া। এখন যেটা মূল কথা সেটা হচ্ছে আজকের আলোচনা, সেটা হচ্ছে প্রতিবেদন। তো প্রথম যে কথা, স্যার প্রতিবেদন কীভাবে লিখবো? দেখো, প্রতিবেদন লেখাটা আমরা সবাই লিখতে পারি এবং খুব সাধারণ একটা কনসেপ্টের উপরে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকে। সেটা কি, যে কোনো আমরা নিউজ পেপার সবাই দেখেছি, সবাই পড়েছি, সেক্ষেত্রে আমরা কি দেখেছি, প্রত্যেকটা নিউজের ওপরে একটা হেডিং থাকে। তো প্রতিবেদন মানেই তার একটা সুন্দর হেডিং থাকবে। হেডিং থাকার নিচের দিকে দেখবে একটা স্থানের নাম উল্লেখ থাকে, যেমন কলকাতা 26 বা এরকম একটা ডেট এবং স্থানের নামটা কিন্তু উল্লেখ থাকে। তো স্বাভাবিকভাবে সেটা থাকবে এবং তারপর আমার প্রতিবেদনটা শুরু। কীভাবে শুরু, যে না গত এই সময়ে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার ওপর ঘটনাকে সাজিয়েই তৈরি হয় একটা প্রতিবেদন। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষায় কি আসবে না, তোমার স্কুলে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা প্রতিবেদন লেখো, বা একটা বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, সেই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তোমার ক্লাবে বা তোমার পাড়াতে বা তোমার স্কুলে সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। অথবা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকমভাবে কিন্তু তুলে ধরতে পারে। যেমন ধরো এক বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তোমাকে দিয়ে দিল একটা প্রতিবেদন রচনা করো, কখনো বা কোনো স্থানের বন্যা সে বিষয় নিয়ে প্রতিবেদন, কোনো স্থানের ঝড় সে বিষয় নিয়ে প্রতিবেদন, কোনো স্থানে অতিবৃষ্টি সে বিষয় নিয়ে প্রতিবেদন, তারপরে কোনো স্থানে ধরো এই যে ডেঙ্গু আক্রমণ বা অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিবেদন আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো স্বাভাবিক, আমাকে কি প্রত্যেকটা প্রতিবেদন আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে? না, সেটা কিন্তু কখনো গুড মেথড নয়, সেটা কিন্তু কখনো সঠিক সিস্টেম নয়। প্রতিবেদনটা কীভাবে লিখতে হবে সেটাই হলো মূল সিস্টেম। কি, কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে প্রতিবেদনে। এটাই হলো মূল নম্বর পাওয়ার চাবিকাঠি, আমি তোমাদের বলে দিলাম। মানে যে কোনো একটা প্রতিবেদন, ধরো তোমার, আমি একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তোমাকে বলা হলো যে তোমার স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে, বৃক্ষরোপণ অনুষ্ঠান, তো সে বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। তাহলে প্রথমে কি, বৃক্ষরোপণ কি, সে বিষয়টা নিয়ে 2-3টে বাক্যের মধ্যে লিখে ফেলো। যে না, স্বাভাবিকভাবে প্রকৃতির যে অবস্থা, উদ্ভিদের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেন সরবরাহের পরিমাণ কমছে, বিশ্বউষ্ণায়ন প্রচুর পরিমাণে বাড়ছে, যে কারণে সর্বতোসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে এদিন একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান আমাদের স্কুলে আয়োজিত হবে। তো স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠানের সূচনা করেছিলেন, এবার কি তাহলে বলে দিলাম, এবার কেন সেটাও বলে দিলাম, তারপরে কে সূচনা করেছিল, স্বাভাবিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সেই অনুষ্ঠানের সূচনা করেন, সেখানে এই গাছ লাগানো হয়, প্রধান অতিথি হিসেবে কোনো কারো নাম দিয়ে দিলাম, তার কিছু বক্তৃতার কিছু অংশ দিলাম। এবার এটা তারপরে সে কোথায় রোপণ করলেন বা কটা গাছ রোপণ করলেন, তার মধ্যে কি কি গাছ ছিল, তারপরে তিনি কি বক্তৃতা দিলেন এবং এই ঘটনার মধ্যে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিক্ষা দিলাম, এই নিয়ে 3-4টে কথা কিন্তু আমরা লিখবো এবং সুন্দর করে সাজিয়ে একটা প্রতিবেদন আমরা তুলে ধরবো। এটা হলো আমাদের প্রতিবেদনের মূল বিষয়। এবার দুঃখের বিষয় কোনটা সেটা আগে বলি। অনেক সময় এটা তো বৃক্ষরোপণ আমরা সবাই 2-4 লাইন লিখতে পারি, বা ধরো বাল্যবিবাহ নিয়ে দিল, সে বিষয় নিয়েও আমরা 2-4 লাইন লিখতে পারি, কিন্তু কিছু কিছু বিষয় কখনো কখনো মানে আনকমফোর্টেবলভাবে, যেটা আমাদের স্বচ্ছন্দ হয় না, সেরকমভাবে 2-1টা ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে চলে আসে। এই কারণে আমি ছাত্রছাত্রীদের বলি, তথ্য যদি তুমি সঠিক না দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো নম্বর পাবে না। যে কারণে সবসময় চেষ্টা করবে ভালো তথ্য দিয়ে উত্তর লেখার, কারণ তথ্যটাই হচ্ছে ভাইটাল। তুমি যত ভালো তথ্য দিতে পারবে তুমি নম্বরটা তত পাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কোটেশন ইউজ করবে, কারো কোনো বক্তব্য থাকলে সেটা কোট করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তথ্য নির্ভর লেখার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। ধরো কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, তোমাকে বললো যে ওই স্থানে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্প নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। এবার তুমি কোন স্থানে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে তার ভ্যালু কত ছিল, কেমন কি ধ্বংস হয়েছে, তুমি কিছুই জানো না। তো তুমি যদি কিছুই না জানো তো তুমি লিখবেটা কি? এবং সেক্ষেত্রে যদি তুমি বানিয়ে বানিয়ে লিখতে চাও তাহলে কিন্তু কি হবে না, তথ্যের ভুল ভ্রান্তি কিন্তু হয়ে যাবে।
আর এই তথ্যের ভুলভ্রান্তি হলেই কিন্তু স্বাভাবিকভাবে নম্বর কাটা যাবে। এই কারণে আমি তোমাদের সবসময় বলি যে আমি পরীক্ষার হলে অনেকেই বলে, অনেক টিচাররা বলে যে আমি আগের দিয়ে সিদ্ধান্ত নিয়ে যাবো যে আমি সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো। আমি বলি না বাবা, আগের দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই। পরীক্ষার হলে যাব, যে প্রশ্নটা আমি সংলাপও শিখে যাব, আমি প্রতিবেদনও শিখে যাব। যে কোশ্চেনটা আমার কাছে কমফর্টেবল মনে হয় যে না এই কোশ্চেনটা আমার কাছে খুব সহজ লাগছে, আমি এই কোশ্চেনটা নিজের মতো করে লিখতে পারবো এবং সেটাই আমি লিখবো। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। চেষ্টা করবে 1 থেকে 1.5 পৃষ্ঠা, স্বাভাবিকভাবে প্রতিবেদনে যায় না, 1 পৃষ্ঠা সুন্দরভাবে লিখলে সেটাই এনাফ। অর্থাৎ 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। অবশ্যই একটা নতুন পেজে লেখাটা শুরু করবে। অনেকে আবার ওই আগের পেজের অর্ধেক অংশ দিয়ে পরের পেজের অর্ধেক অংশ দিয়ে শেষ করে, সেটা করবে না। প্রতিবেদন সবসময় একটা পেজের মধ্যে সেট আপ করবে, হেডিংটা যেন মোটা অক্ষরে থাকে এবং বড় অক্ষরে থাকে, খাতার মাঝখানে থাকে, তারপরে মূল প্রতিবেদনটা শুরু করবে। প্রতিবেদনটা ডাইরেক্ট একদম গরু রচনা মতো নেবে না, সেটা অন্তত 1টা বা 2টো প্যারা করবে, ঠিক আছে? 1টা বা 2টো প্যারা করবে, পয়েন্ট করতে বলিনি কিন্তু, জাস্ট প্যারা করে লেখাটা শেষ করবে। আর একটা কথার সময় লেখার সময় মাথায় রাখবে যে প্রতিবেদনটার মধ্যে তুমি কিন্তু প্রতিবেদনকারী, অর্থাৎ যে আমাদের স্কুলে হলো এই শব্দটা কিন্তু নয়, যে এই স্কুলে অনুষ্ঠিত হলো। কি বললাম, মানে তুমি কিন্তু ওই ক্যাটাগরির বাইরে, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ ছাত্রছাত্রীরা অনেক সময় এই ভুলটা করে। ধরো ওই যেটা বললাম বৃক্ষরোপণ উৎসব তোমাদের স্কুলে, তুমি লিখলে আমার স্কুলে এই অনুষ্ঠিত হলো না, সেটা তুমি লিখবে না। তুমি লিখবে কি এই স্কুলে এটা অনুষ্ঠিত হলো, সেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা ছিল, তুমি কিন্তু বাইরের, স্কুলের বাইরে একজন, তুমি সেটা লিখছো। এই ভাবনাটা ভেবেই কিন্তু তোমাকে প্রতিবেদনটা লিখতে হবে। এবার আসা যাক আমাদের মূল সাজেশনে, যে আমাদের 2027 সালের পরীক্ষাতে কি কি ইম্পর্টেন্ট রয়েছে বা কি কি আমরা প্র্যাকটিস করব। চলো আমরা সেগুলো দেখে নিই, ঠিক আছে? আর যে কথাগুলো বললাম মাথায় রেখো, আর এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করো। আর যে কটা প্রতিবেদন আমি এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি, একদম এখান থেকে হুবহু তোমরা কমন পাবে, সেটুকুই আশা রাখছি। আর এর আগে সংলাপটাও দিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নেবে। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রতিবেদন কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে আমরা এই মুহূর্তে যেটা শুরু করছি, মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা সাজেশন বা কী কী প্রতিবেদনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি বললাম যে আমার যে ইম্পর্টেন্ট সংলাপগুলো রয়েছে, সেই সংলাপগুলো কিন্তু আমি ইতিপূর্বেই তোমাদের জন্য দিয়েছি, কারণ প্রতিবেদনের সঙ্গে কিন্তু আমাদের সংলাপ থাকবে। তো যে যেটা বেটার সেটা কিন্তু প্র্যাকটিস করবে, এবং যেটা লিখতে তোমার কমফোর্টেবল মনে হবে সেটাই কিন্তু তুমি লিখবে। একটা মজার বিষয়, যেটা তোমরা আগের বারে সাজেশন দেখলে দেখতে পাবে, আমরা যে সাজেশন প্রতিবেদনে দিয়েছিলাম, সংলাপ তো কমন এসেইছে, তার সঙ্গে প্রতিবেদনে একদম 8 নম্বরে আমরা 10টা প্রতিবেদন দিয়েছিলাম। তার মধ্যে 8 নম্বর যে প্রতিবেদনটা ছিল, আমি তাও বলে দিচ্ছি, রক্তদান জীবনদান এ বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। একদম সেম ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের পর্যন্ত পরিবর্তন হয়নি, সেরকমভাবেই কিন্তু 2026 সালের পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। বোঝা গেল কি বললাম? তো এবার আমরা যাব 2027 সালের জন্য আমাদের কি কি পরীক্ষাতে আসতে পারে। প্রথম যেটা বেসিক একদম বিষয়, যেটা আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু প্রতিবেদন আসতে পারে। তার মধ্যে কি কি? মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ উৎসব, কবি প্রণাম অনুষ্ঠান বা অন্যান্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিক্ষকদের বিদায় অনুষ্ঠান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে নিয়ে কিন্তু একটা প্রতিবেদন দিতেই পারে। দ্বিতীয় যেটা রয়েছে, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন এ বিষয়ে প্রতিবেদন রচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা রয়েছে, অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরেরটা রয়েছে, কোনো অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরেরটা রয়েছে, বন্যা, খরা, অতিবৃষ্টি বা দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা করো। পরেরটা, সেলফি তুলতে গিয়ে মৃত্যু এ বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। পরেরটা, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। নেক্সট প্রশ্নটাকে একটুখানি ঘুরিয়ে একটু অন্যভাবে দিতে পারে, বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণ বা দূষণের ফলে বিভিন্ন ক্ষতির কারণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। প্রশ্নটাকে আমি একটু অন্যরকমভাবে দিয়েছি, কারণ এটার কোনো নির্দিষ্ট বিষয় নেই। মনে করো পরীক্ষাতে দিল শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, বা জল দূষণ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, বা মৃত্তিকা দূষণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরকমভাবে কিন্তু প্রশ্নটা টার্নিং আকারে কিন্তু দিতে পারে, ঠিক আছে? তারপরে চলে আসো, তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো। বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা করো। এবং লাস্ট, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয় এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তো এই যে প্রতিবেদন কটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই 12টি প্রতিবেদন একটু বুঝে শুনে পড়বে। অনেকে বলে স্যার মুখস্থ করবো কি না, আমি বলি মুখস্থ করার এখানে কোনো বিষয় নেই, শুধুমাত্র লেখাটা
কীভাবে লিখতে হয় সেটাকেই একটু প্র্যাকটিস করতে হবে, এবং আমি ইতিপূর্বে তোমাদের জানিয়েছি যে কীভাবে তোমরা লিখবে, এবং কিছু এক্সাম্পলও চ্যানেল প্লেলিস্টে খুঁজলে তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু আমি অনেক প্রতিবেদন সেখানে কিন্তু নোটসও করে দিয়েছি, বা পরবর্তীতেও দিতে পারি। তোমরা যদি চাও কমেন্টে অবশ্যই জানিও। তো এই হলো আলোচনা, এই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা এখান থেকে হুবহু কমন পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।